সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 20 জুন, 5 আষাঢ় শনিবার। আজকের প্রথম খবরটি হলো বরাক উপত্যকার 3 জেলায় গরমের ছুটি 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। বরাক উপত্যকার হাইলাকান্দি, শ্রীভূমি এবং কাছাড় জেলায় গরমের ছুটি 6 জুলাই থেকে 31 জুলাই। অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ডের 2026-27 শিক্ষাবর্ষে বরাক উপত্যকার স্কুলসমূহে গ্রীষ্মের ছুটি শুরু হবে 6 জুলাই থেকে এবং চলবে 31 জুলাই পর্যন্ত। বাকি 5 দিন অর্থাৎ 1 জুলাই থেকে 5 জুলাই দুর্গাপূজার ছুটির সঙ্গে সামঞ্জস্য রাখা হবে। চলতি বছরের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে দুর্গাপূজার ছুটি 22 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত। কাছাড় জেলার এলপি, ইউপি, হায়ার সেকেন্ডারি স্কুল সমূহে গ্রীষ্মের ছুটি শুরু হবে 6 জুলাই থেকে চলবে 31 জুলাই পর্যন্ত, জানিয়েছেন কাছাড়ের বিদ্যালয়সমূহের পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক মিঠুন জহরি। এর পরবর্তী খবরটি হলো 30 জনের কম শিক্ষার্থী থাকলে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হবে না। এই ঘোষণা করলেন অসম রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। তিনি জানিয়েছেন 30 জনের কম শিক্ষার্থী থাকলে এই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাবে, এমন খবর ভুয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি জানিয়েছেন এ বিষয় নিয়ে একটি সমীক্ষা চলছে। 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি 30 জনের কম শিক্ষার্থী থাকে এবং 3টি বিদ্যালয় থাকে তাহলে ওই বিদ্যালয়গুলি একীভিত্তিক বা বন্ধ করার বিবেচনা চলছে। যদি কোনো এলাকায় একটি বিদ্যালয় থাকে এবং সেখানে 30 জনের কম শিক্ষার্থী থাকেন তাহলে ওই বিদ্যালয় বন্ধ করা হবে না। 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি 30 জনের কম শিক্ষার্থী থাকা 3টি বিদ্যালয় থাকে তাহলে ওই বিদ্যালয়গুলি একীভিত্তিক বা বন্ধ করার বিবেচনা করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানিয়েছেন দুর্গম ও পাহাড়ি অঞ্চলে কর্মরত শিক্ষক শিক্ষিকার জন্য কোয়ার্টার অথবা হোস্টেল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। কামরূপ জেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলের কর্মরত শিক্ষক ও শিক্ষিকার থাকার সুবিধার উদ্দেশ্যকে কেন্দ্র করে এ উদাহরণ দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। এর পরবর্তী খবরটি হলো আগামী 21 জুন সারা ভারত জুড়ে হবে নিট পরীক্ষা। একই সাথে অসম রাজ্যেও পরিচালিত হবে নিট পরীক্ষা। এবার কঠোর নিরাপত্তার ভিত্তির মাধ্যমে হবে এ নিট পরীক্ষা। রাজ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিয়ম। নিট পরীক্ষা চলাকালীন অবস্থায় 100 মিটার ব্যাসার্ধে জারি করা হয়েছে 163 ধারা। মোবাইল নিয়ে পরীক্ষার্থীরা কোনো অবস্থায় প্রবেশ করতে পারবেন না কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল রাখার ব্যবস্থাও করা হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে 24 ঘন্টায় পাহারা দিবেন পুলিশ প্রশাসন এবং সেনাকর্মী। প্রশ্ন পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকবেন। এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সেনাকর্মী পরীক্ষার প্রশ্ন পৌঁছে দেবেন। সিসিটিভি এর আওতায় হবে এই নিট পরীক্ষা, অর্থাৎ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি সার্ভিল্যান্স। পরীক্ষার্থীর জন্য সুবিধাও করা হয়েছে যাতায়াতে। অ্যাডমিট কার্ড দেখালে এসটিসি বাসে যাত্রা করতে পারবেন পরীক্ষার্থীরা। এর পরবর্তী খবরটি হলো উচ্ছেদ অভিযান নিয়ে রাজ্যে এবার বড় হুমকার। বিভিন্ন এলাকায় চলবে উচ্ছেদ অভিযান। অবৈধভাবে যে সরকারি জমি দখল করে বসবাস করছে তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। যাহাদের নোটিশ দেওয়া হয়েছে তাহাদের অনুমতি দেওয়া হয়েছে ঘরবাড়ি ছাড়ার জন্য। বিশেষ করে ফরেস্ট এলাকায় চলছে প্রশাসনের বুলডোজার। উচ্ছেদ অভিযান থামছে না। যাহারা সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাস করছেন তাহার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালু রয়েছে। এর পরবর্তী খবরটি হলো আগামী 22 জুন থেকে কামাখ্যায় শুরু অম্বুবাচী মহাযজ্ঞ।
জানা গিয়েছে 8 লক্ষাধিক ভক্তের সমাগম হবে এই মহাযুগে। আগামী 22 জুন থেকে শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে শুরু হতে চলেছে অম্বুবাচী মহাযুগ। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমন, উৎসব মুখর পরিবেশ হয়ে উঠবে নীলাচল পাহাড়। প্রশাসনেরও কড়া নজরদারি থাকবে এ ভক্তের ভিড়ে। জানা গিয়েছে প্রতি বছরের মতো এবারও অম্বুবাচী মেলায় বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম হবে বলে প্রশাসনের অনুমান। তবে ভক্তদের সুবিধার্থে ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা এবং জোর কদমে চলছে প্রস্তুতি। এর পরবর্তী খবরটি হলো, টিলা ধসে ভরে গেল স্কুলের শ্রেণীকক্ষ। বড়খোলা কেন্দ্রের অন্তর্গত 1011 নম্বর কল্যাণী গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে টিলা ধসের কারণে শিক্ষার পরিবেশ চরম ব্যাঘাতে পৌঁছেছে। এই টিলা ধসে শ্রেণীকক্ষে মাটি আসায় পুরো বেহাল অবস্থা স্কুলের পরিকাঠাম। বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও অভিভাবকদের অভিযোগ, স্কুল সংলগ্ন একটি টিলা অবৈধভাবে কেটে মাটি অপসারণ করায় অল্প বৃষ্টিতেই এই স্কুলের মধ্যে টিলার লাল মাটি জলের সঙ্গে মিশে আসে এবং শ্রেণীকক্ষে জমা হয়ে যায়। টিলা ধস রোধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, এ নিয়ে দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। এ বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বড়খোলা বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থার আবেদন জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। এর পরবর্তী খবরটি হলো, কামাখ্যা রেলওয়ে স্টেশনে 23,63,000 টাকার জাল নোট উদ্ধার। এর পাশাপাশি 3 জনকে আটক করেছেন রেলওয়ে পুলিশ প্রশাসন। রেলওয়ে পুলিশ প্রশাসনের এ দ্রুত অভিযানে কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে 23,63,000 জাল নোট উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি এর সঙ্গে 3 জন জড়িত ধৃতকেও আটক করেছে রেলওয়ে পুলিশ। জানা গিয়েছে কামাখ্যা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে 23,63,000 জাল নোট উদ্ধার করা হয় এবং এর সঙ্গে জড়িত 3 জন ধৃতকেও আটক করেছেন রেলওয়ে পুলিশ। জানা গিয়েছে এই 3 জন ধৃত হলেন সমর ওয়াল্লাল, বিবেক কুমার এবং সুরজন সিং। সূত্রে জানা গিয়েছে এই 3 জন ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। জাল নোট উদ্ধারের পাশাপাশি এই 3 ধৃতর কাছ থেকে 3টি মোবাইল ফোনও উদ্ধার করে রেলওয়ে পুলিশ বাহিনী। তবে রেলওয়ে পুলিশ বাহিনী এর জোর কদমে তদন্ত চালিয়েছে। আরও কোনো সাড়া পাওয়া যাচ্ছে কিনা এ নিয়ে তদন্ত জোর কদমে চালু রয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।